আমি 3 বার। জনগণের কাজ করতে পারলে তো ভালোই লাগে। জি জনগণের সেবা, জনগণের চাহিদা যদি পূরণ করা যায়, জি তা আমার মনে একটা আনন্দ আছে। জি হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। এই যে আপনারা কাজ করছেন, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সনদ তৈরি করে দিচ্ছেন, সুখে দুঃখে পাশে দাঁড়াচ্ছেন, রাস্তাঘাট উন্নয়ন করছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জনাব মোহাম্মদ খুরশিদ উদ্দিন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি 4 নং আড়াইবাড়িয়া ইউনিয়নকে আপনি মাদক এবং বাল্যবিবাহ মুক্ত রাখতে কি কি কাজগুলো করেছেন? বাল্য বিবাহ তো ছাড়িয়ে দরবার করি, জি যেখানে দরবার করি জি সেখানেই বাল্য বিবাহ বলি যে এটা বন্ধ করতে। বাল্য বিবাহ বন্ধ করতে। এবং এই যে মেয়ে ছেলে দরবারে তো হয় বেশি, জি এখানে বলি যে মেয়ে ছেলে দরবারটাতে হয়, আগেই তো বাল্য বিবাহ তোমাদের দেওয়া উচিত না। জি এগুলি সরকার যে না করে বাল্য বিবাহ দিতে তোমার ধরে লেখা পুলিশে, কারণ কি সরকার তোমার সেই সুবিধা দিবা, সরকারের অসুবিধাটা কি? জি তোমার সাথে বাল্য বিবাহ দিলে একটা মা হইতেই তার অসুবিধা হবে। বাল্য বিবাহ দিলে স্বামীর সংসার বুঝে না, মানসিক শারীরিকভাবে সে প্রস্তুত থাকে না, স্বামীর সংসার বুঝে না, স্বামীর সাথে কি আচরণ করতে হবে সেটা বুঝে না, যার কারণে ডিভোর্সের দিকে কিন্তু এগিয়ে যায়, এগিয়ে যায়। এইগুলি বুঝি, পারিবারিক কোলাহল সৃষ্টি হয়। এইগুলি প্রত্যেক দরবারে যাবেন। এই 15 বছর ধরে এইগুলি আসতেছি, এতে আমার গ্রামের মানে পাস করে বন্ধ করা যাবে না। এটা বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে। বলতে। আর মাদকের ছড়াছড়ি এখন বাংলাদেশে কিন্তু অনেক মাদকের ভাবে। সরাসরি বাংলাদেশে অনেক, কিন্তু আমার ইউনিয়নে খুব কম। আচ্ছা আচ্ছা কম সংখ্যক লোক এই মাদক সেবন করে, তো সেবনকারী আছে কিন্তু প্রপার এটা কিন্তু আড়াইবাড়ি ইউনিয়নটা ছিল, আড়াইবাড়ি ইউনিয়ন হুসেনপুর সদর ইউনিয়ন। আচ্ছা এটা পৌরসভা হয়ে যাওয়াতে একটা সাইড এই সাইডে চলে আসে। হ্যাঁ আয়সা হচ্ছে, আমাদের একটা সাইড বাদ দিয়েছে। কিন্তু আমরা ছিলাম আগে পৌরসভা, একুশ সদরে বুঝে নেই, সদরের চারখানি দেওয়া কিছু খারাপ মানুষের আবির্ভাব থাকে। তবে আমার ইউনিয়নটা অন্য অন্য ইউনিয়নের তুলনায় অনেক ভালো। কতগুলি বলবো যে আমি যে রাস্তাঘাট করছি, রাস্তাঘাট দেখাইতে পারবো, রাস্তা আছে, রাস্তা আছে, বিভিন্ন স্কুলের কাজ করেছেন, স্কুলের কাজ করেছি, কালভার্ট ব্রিজ। করেছি, মসজিদের বিভিন্ন মসজিদে আমি অনুদান দিয়েছি, জি এগুলি করছি। কম্বল দিছে জি এই আমাদের ইউনিয়নে না, সারা ইউনিয়নেই দিছে 150 কম্বল করে। 150 করে কম্বল দিয়েছে। কোনো শর্ট পড়ে। শর্ট পরে শর্ট পরে কিন্তু কম্বল নেই না, এটা কোনো কম্বল নেই না, দিলে ওই যে কথা, না দিলেও না দিলে ওই কথা। 150 মানুষের দিলে শত শত মানুষ বাদ দেয়, বাদ বলে হাজার দেওয়া হাজার লাগে। মানুষ বাদ দেয়। এটা নিজের গাইড থেকে ভরে দিতে এটা হয়। আমাদের এটা ভরিয়ে দেওয়া বিব্রত লাগে। অবস্থা করতে হয়, তখন কিছু কিনে দিতে হয়। আমি যখন প্রথম যেটা আমি আওয়ামী লীগ মিজান আওয়ামী লীগ করতাম জি 1979 সনে, জি মিজান আওয়ামী লীগ করতাম। মিজান চৌধুরী যখন এর সাথে দলে গেছে গা, তখন আমরা করছি একটা মিজান চৌধুরী তখনই একটা বক্তব্য দিয়েছিল যে আমি যখন ঢাকা শহরে আসি, তখন মনে হয় আমার যে আমি মুম্বাই, পৃথিবীর অন্য উন্নত একটা জায়গায় আছি, উন্নত দেশে আছি। আবার যখন গ্রামের বাড়িতে যাই, তখন মনে হয় যে আমি একটা দরিদ্র দেশে আছি। এই যে মিজান চৌধুরী এই কথাটা, এইটারই এসার চাইছিল যে গ্রামটাকে উন্নয়ন করা, গ্রাম উন্নয়নের গ্রাম জন্য উন্নয়নের একটা যে পরিকল্পনা ছিল এবং যথেষ্ট করছে। একটা জাতিকে উন্নত করতে হইলে যা যা করণীয় যে কাজগুলি করা, প্রথম শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো যদি উন্নয়ন করা যায় তাহলে জাতীয় উন্নয়ন হবে। শিক্ষা এগুলো যদি উন্নয়ন করা যায়, একটা শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করে উন্নয়নের চেষ্টা করছে।